পাহাড় পেরিয়ে আলোর পথে ঋতুপর্ণা চাকমা। রাঙামাটির সবুজ পাহাড়ে বেড়ে ওঠা ঋতুপর্ণা চাকমা এখন বাংলাদেশের নারী ফুটবলের এক উজ্জ্বল মুখ। ধরুন একদিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হলেন, কি করতে চাইবেন দেশের মানুষের জন্য? এ প্রশ্নে ঋতুপর্ণার জবাব ছিল খুবই মানবিক ও স্পষ্ট। ভুটানে একটা জিনিস দেখেছি, ভুটানিজরা রাজাকে খুব মানে, এখানে শিক্ষা আর সেবা সব ফ্রি। তো আমি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের শিক্ষা আর সব সেবা ফ্রি করে দেব। এখানে আপনি হাসপাতালে যাবেন, ফ্রিতে সেবা করবে। আর বাংলাদেশে ও মাই গড, হাজার হাজার টাকা লাগে। কখনো বাফুফের সভাপতি হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে মেয়েদের ফ্যাসিলিটির কথা চিন্তা করব, কারণ মেয়েরা যা প্রাপ্য তা পায় না। ছেলেদের জন্যও করব, তবে মেয়েদেরটা বেশি গুরুত্ব দিব। মাঠের পারফরমেন্সের যেমন মন কেড়েছেন, তেমনি সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার হয়ে দেশের মুখও উজ্জ্বল করেছেন। বর্তমানে ভুটানের পেরু ফুটবল ক্লাবে খেলছেন এই পাহাড়ি কন্যা। নতুন দেশে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বললেন তিনি। ভুটানের সময় কেমন কাটছে জানতে চাইলে ঋতুপর্ণা বলেন, এখন ভালোই কাটছে। প্রথমে আবহাওয়ার কারণে একটু কষ্ট হয়েছিল, তবে এখন মানিয়ে নিয়েছি। ভুটান ও বাংলাদেশের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, অনেক পার্থক্য। এখানে পেরো ক্লাবের নিজস্ব একাডেমি আছে, আন্ডার 5 থেকে শুরু করে আন্ডার 20 পর্যন্ত। আলাদা মাঠ, আলাদা অনুশীলন সুবিধা, সবকিছুই পেশাদারভাবে পরিচালিত হয়। বাংলাদেশের লিগ তো মাত্র 1 মাসে শেষ হয়ে যায়, ওটা ঠিক প্রফেশনাল নয়। এখানে অন্তত 6 মাসের লিগ হয়। আমাদের টিমে আমরা 4 জন বাংলাদেশি ছাড়াও আছে 6 জন বিদেশি। যুক্তরাষ্ট্র থেকে গোলকিপার, হংকং থেকে একজন ডিফেন্ডার। খেলার বাইরে সময় কিভাবে কাটে জানতে চাইলে বলেন, বাসায় পরিবারের সঙ্গে কথা বলি, রুমমেটের সঙ্গে গল্প করি, হাঁটাহাঁটি করি। আমরা বাংলাদেশিরা একসঙ্গে সময় কাটাই, মাঝে মধ্যে বাইরে ঘুরতে যাই। একদিন পুরো টিম মিলে গিয়েছিলাম ভুটানের সবচেয়ে দর্শনীয় স্থান টাইগার নেস্ট দেখতে। পাহাড়ের চূড়ায় এক ঐতিহ্যবাহী মন্দির, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3120 মিটার উঁচুতে। হাইকিং করে উঠতে হয়, খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল। নারী ফুটবল দল শুধুমাত্র বাংলাদেশ জনপ্রিয়তা অর্জন করেছে তা নয়, ভুটানেও তাদের ভক্ত রয়েছে। তাদের সবারই অনেক ফ্যান রয়েছে, সবাই তাদেরকে চেনেন।